নমস্কার বন্ধুরা, রত্না লাইফস্টাইলের আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আজকে কোথায় যাচ্ছি বন্ধুরা বলো তো? আজকে আমরা যাচ্ছি গাজলডোবা। তো চলো বন্ধুরা, এই দেখো আমরা গাড়ি বুক করে নিয়েছি। তো গাজলডোবার উদ্দেশ্যে বেশ সকাল সকালই বেরিয়ে পড়েছি। গাজলডোবা কিন্তু খুব একটা দূর নয়, বেশ কাছাকাছি রয়েছে। এই সানডে টানডে কিংবা ছুটির দিনে কিংবা কোনো হলিডেতে যদি একটু বাইরে ঘুরতে যাওয়া যায়, তাহলে গাজলডোবাকে যদি বেছে নেওয়া যায় কোনো ভুল হবে না। বেশ সুন্দর জায়গা। তো দেখো অনেকটা দূর চলে এসেছি, প্রায় তিস্তা ব্যারেজের কাছাকাছি। আর আজকে কিন্তু সকাল থেকেই পুরো ঝাঁঝালো রোদ বন্ধুরা, গাড়িতে কিন্তু এসি চালাতে হয়েছিল, বাইরে প্রচণ্ড তাপ রোদের। তো দেখো বসে রয়েছি, কখন যে নামবো, এখনও কিন্তু বেশ অনেকটাই দূর রয়েছে। তো এই দেখো আমার হাজবেন্ড তো বরাবরই গাড়ির সামনের সিটে বসে, তো ও ড্রাইভার দাদার সাথে গল্প করতে করতে যাচ্ছিল। গাজলডোবা যে ঘুরতে যাব এটা কিন্তু আগে আমরা প্ল্যান করিনি। আমরা প্ল্যান করেছিলাম লামাহাট্টা ঘুরতে যাব, কিন্তু যেহেতু বৃষ্টির সময় তো পাহাড়ের সাইডটা এখন আর গেলাম না। বেশ ভালো বৃষ্টি হয়েছে শিলিগুড়িতে, এজন্যই সেই ট্যুরটাকে আমরা ক্যান্সেল করে গাজলডোবাকেই ট্যুর হিসাবে বেছে নিয়েছি। আর আরেকটা কথা বলি, গাজলডোবা কিন্তু আজকে প্রথম যাচ্ছি না। এর আগে যখন আমার হাজব্যান্ডের পোস্টিং ছিল শিব মন্দিরে, তখন কিন্তু গাজলডোবা আমি অনেকবার গেছি বন্ধুরা। এই দেখো কত সুন্দর ব্রিজটা, আমরা কিন্তু পৌঁছেই গেছি। এদিক দিয়ে ঘুরে যাবে, তো ব্রিজটা বললো যে পরে আসবো, ফেরত আমরা যখন আসবো তখন ব্রিজের দিকে গিয়ে ফটো টটো তুলবো। তো এদিক দিয়ে ঢুকে গেছি, এই দেখো তিস্তা ব্যারেজের গেট। এই যে ভেতরে ঢুকে গেছি, এখানে কিন্তু প্রচুর ট্যুরিস্ট এসেছে। তো গাড়ি পার্কিং করিয়ে চলো ভেতরের দিকে যাচ্ছি। তিস্তা যেই সাইডটাতে ফটো টটো তোলে ওই দিকটা কিন্তু এখন কাজ হচ্ছে বন্ধুরা, তো ওই দিকটাতে গেলাম না। ড্রাইভার দাদা বললো এই দিকটাতে ঘুরে আসুন, এই দিকেও সুন্দর করে ফটো টটো তোলার জন্য আর ভিউ পয়েন্টটা সুন্দর করে করা রয়েছে। তো দেখো তোমাদের দেখাচ্ছি নদী। তো দেখো কত পালতোলা নৌকো পরপর সাজানো, এখানে যারা চড়তে চায় তাদের জন্য এই নৌকাগুলো রয়েছে। আমি তো ভীষণ ভয় পাই। তো দেখো এইদিকে সিঁড়ি রয়েছে, প্রতিটা ঘাটে একটা একটা করে সিঁড়ি রয়েছে, যে যেদিক দিয়ে ইচ্ছে করে নামতে পারে। তো আমার হাজব্যান্ড আর আমার মেয়ে নামছিল, আমি তো পেছন থেকে চেঁচাচ্ছিলাম, ভয় লাগে, এত খাড়া সিঁড়ি না, একেবারে কোনো কারণে যদি পা ইসে হয় তা একেবারে জলে চলে যেতে হবে। তো দেখো একবার বন্ধুরা জলটা কত স্বচ্ছ, দারুণ লাগছিল বন্ধুরা, দারুণ। আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, এত সুন্দর, মানে সামনে থেকে এই দৃশ্য দেখার আনন্দই আলাদা। এতটাই স্বচ্ছ জল যে দেখো আমার মেয়ে যে পা দিচ্ছে ভেতর দিকটা সব দেখা যাচ্ছে, পরিষ্কার চকচকে জল। তো আমার বর বলছিল যাও নৌকা টোকা চড়বে কি না, তো আমি তো ভয় পাই তাই চড়িনি। আরেকবার করে স্টার্ট ছিল তো হানির পাটা আসছিল না, ওই জন্য। হ্যাঁ পাশরা আবার করে দিচ্ছি। এত সুন্দর জায়গায় এসেছি, ফটো ভিডিও শ্যুট করব না এটা তো হতেই পারে না। তো প্রচুর শ্যুট করেছি, আর খুব ভয়ও লাগছিল যেহেতু আমি অনেকটা সাইডে বসেছিলাম। তো দেখো এখানে অনেক ফটো ভিডিও শ্যুট করছিলাম, আমার হাজব্যান্ড করে দিচ্ছিল। তো খুব ভালো লাগছিল পুরো, মানে ধীরে ধীরে না রোডটা চলে যাচ্ছিল আর মেঘলা হয়ে যাচ্ছিল, যার জন্য ফটোটা কিন্তু খুব সুন্দর আসছিল, ভিডিওটাও সুন্দর আসছিল। আসলে মেঘলা ওয়েদারে না কি বলবো, একটু ভালো আসে। আর বেশি রোদে কি হয় বলো তো, মুখটা কালো কালো লাগে, এটাই একটা অসুবিধে। যাই হোক খুব মজা করছিলাম এখানে। তো জলে চলো পাটা ডুবিয়ে নিই, আমার মেয়ে শুধু জলে নামতে চাচ্ছে, আমি যেহেতু নামতে দিচ্ছিলাম না এই জন্য আমার উপরে প্রচণ্ড রাগ দেখাচ্ছিল। তো অনেকটা সময় কাটালাম বন্ধুরা এখানে। এখন আমরা ফিরে যাব। তো রোদটাও আবার দেখলাম উঠে আসছে, মানে একবার রোদ যাচ্ছে একবার রোদ উঠছে, এরকম একটা শুরু হয়ে গেছে। আমরা যখন এসেছিলাম তখন কিন্তু কোনো ট্যুরিস্ট ছিল না, এখন দেখছি ধীরে ধীরে টোটো করে গাড়ি করে প্রচুর ট্যুরিস্ট আসা শুরু হয়ে গেছে। তো এখানে আমার বরের সাথেও অনেক ফটো ভিডিও শ্যুট করলাম। আমার তো যেতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল যেন এখানেই বসে থাকি। তো খুব হাসছিলাম, আমার বর বলছিল এখানেই থেকে যাও আর যেতে হবে না। তো চলো এখন চুলটা বেঁধে নেব, পুরো গরম লাগছিল, উপরের দিকে যাই। আর উপরের দিকে আসতেই দেখলাম কি পুরো একেবারে মেঘলা হয়ে গেল। তো এখানে দাঁড়িয়ে চুলটা খুলে পুরো
ঘেমে গেছিলাম, যার জন্য একটুখানি হাওয়া নিচ্ছিলাম, বেশ ভালো লাগছিলো। পুরো চুল ভিজে গেছিলো গরমে, এত মানে গরম লাগছিল আমার। তো চারপাশটা দেখো কত সুন্দর লাগছে। এখানে আমি ভিউটা শুধু দেখো একবার, কত সুন্দর। এদিকে এই যে আইসক্রিমের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আমার মেয়ে তো আইসক্রিম করে পাগল হয়ে গেছে, তো ওকে আইসক্রিম কিনে দিলাম। আর আমার হাজব্যান্ড আর আমরা ডাবের জল খেয়েছি। এই দেখো সামনের দিকে দূরে সাইকেল দেখা যাচ্ছে, এখানে কিন্তু সাইকেল নিয়ে চালাতেও পারো, গাড়িরও ব্যবস্থা রয়েছে। তো এখানে অনেকক্ষণ সময় টময় কাটিয়ে ফটো ভিডিও শ্যুট করে এখন আমরা যাচ্ছি ব্রিজটার দিকে। ওখানে দাঁড়িয়ে কতগুলো ফটো ভিডিও শ্যুট করব, সাথে জায়গাটাও দেখব, কারণ অনেক দিন পরে কিন্তু এসেছি। তো দেখো চারপাশটা, আর বিল্ডিংটা দেখো একবার, কি সুন্দর, দেখে মনে হচ্ছে একেবারে ফরেনে চলে এসেছি। দারুণ লাগছিল বন্ধুরা জায়গাটা। এইসব জায়গায় আসলে না আর ঘরে ফিরে যেতে একদমই মন চায় না, মনে হয় যেন এখানেই থাকি। এখানে যে ভোরের আলো রিসর্টটা রয়েছে, ভেবেছি একবার এসে ভোরের আলোতে থাকবো এক রাত্রি। তো ভাবলাম কি এই জায়গাটা খুব সুন্দর করে একটা ভিডিও করে নিই, দারুণ লাগছিল প্লেসটা, আর খুব সুন্দর হাওয়াও হচ্ছিল। তো চলো বন্ধুরা এখন ফিরে যাব। অনেকক্ষণ সময় কাটিয়েছি, পুরো খিদেও পেয়ে গেছে, কারণ সকালে সেই ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম। তারপরে দুপুরের খাওয়া দাওয়ারও হয়নি এখনও পর্যন্ত, তো দুপুরে খাবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর যারা আমার চ্যানেলটিতে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার দেখা হবে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই।